হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো কালকে দেখো বাসন মেজে যেই জায়গাটায় গুছিয়েছিলাম, আজকে আবার সকাল থেকে সেই জায়গা থেকে ব্লগ স্টার্ট করছি। মানে সেই জায়গা থেকে নয়, মানে জায়গাটা সেখানে, ব্লগ হচ্ছে অন্য দিনের ব্লগ, মানে নতুন দিনের আবার সেইখান থেকে ব্লগ শুরু করছি। কারণ বাসনগুলো ওখানে মেজে রেখেছিলাম আর আজকে বাসন গোছানো থেকে শুরু করলাম। যাই হোক, দেখো বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি এক এক করে। প্রচুর বাসন জমে গেছে কালকে রাতে না, ওই তোমার এই যে ড্রামটার মধ্যে রাখি বাসন, সেটা পুরো ভর্তি হয়ে গেছিল। তাই তাড়াহুড়োর মধ্যে কি করব, একটা কাপড় পেতে তার উপরে বাসনগুলো মেজে সব উপর দিয়ে দিয়েছি। সকালে জল ঝরে গেছে, এখন সব এক এক করে মেলবো। কাজের তো শেষ নেই। দেখো সংসারে আমরা ভাবি যে কাজের হয়তো শেষ থাকবে, মানে অনেকে হয়তো এরকম ভাবি বা আগে ভাবতাম বিশেষ করে, কিন্তু কাজের আমাদের শেষ নেই। যখন ভাবি এটার পর একটু ছুটি নেব, ব্যাস তখন আরেকটা কাজ এসে উকি ঝুঁকে দেবে। এ বলবে আমাকে এই কাজটা কর, সে বলবে ওই কাজটা কর। মানে কাজই তোমাকে প্রশ্ন করবে বা বুঝিয়ে দেবে যে এই কাজটা তোর বাকি আছে। আর এদিকে দেখো বাসন কিছুটা মাজছি, কারণ কিছু বাসন মাজা বাকি রয়ে গেছে। বাকি রয়েছে বলতে এগুলো সকালেই আর কি হয়েছে, তো সেই বাসনগুলো এবার মেজে নিচ্ছি এক এক করে। আর আজকের দিনটা যে কি বিভৎস ছিল, মানে ঝড় বৃষ্টি তার সাথে কারেন্ট নেই, এই লেভেলের একটা দিন কেটেছে। সকাল থেকে মোটামুটি ঠিকঠাকই ছিল, তারপরে আবার যত বেলা গড়ালো ততই আর কি ওয়েদার খারাপ হতে থাকলো। আর আমাদের এই যে কলটা না, কলটায় কি একটা সমস্যা হয়েছে, কলের যে মুখটা না, ওই যেটা একদম ঝিরিঝিরি ছিদ্র ছিদ্র মতো, হ্যাঁ একটা মুখ থাকে, ওটা খুলে ফেলেছে দাদা। ওটা দিয়ে জল পড়ছিল না বলে, আর একটা বিকট আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল কি শঙ্খ বাজাচ্ছে এরকম একটা আওয়াজ হচ্ছে, মানে কলের মধ্যে কু কু করে একটা আওয়াজ হচ্ছিল। তো ওই মুখটা খুলে ফেলেছে দাদা, বললো নোংরা জমেছে, ওটা পরিষ্কার করতে হবে। আর এখন কি হচ্ছে বলতো, মানে এত স্পিডে জল পড়ছে, আর যখনই ভুলে যাচ্ছি, তো যখনই কল চালাচ্ছি একদম পুরো জল গায়ে চলে আসছে। তো তারপরে কি করা যাবে, ওইভাবেই আর কি ভিজে পুড়ে কোনো রকমের কাজগুলো করছি। কারণ যখন স্পিডে একদম জল দিয়ে কল চালিয়ে দিচ্ছি, তখন পুরো একদম নিচ অব্দি জল চলে আসছে, এতটা স্পিড হয়ে গেছে। ওই দেখো কি অবস্থা। এটাকে আবার সেই আস্তে করলাম, এবারও ভুলে গেছিলাম যে কলটা আস্তে করে চালাতে হবে, মুখটা আর কি নেই। মানে এরকমই আর কি আমার, এই দেখো আবার সেম কাজ করলাম। মানে যতবার কল চালাচ্ছি একই রকম ভাবে আমার কন্ডিশন, মানে জোরেই চালিয়ে দিচ্ছি। আমার মনে নেই যে সেকেন্ডের মধ্যে মানুষ কি করে ভুলে যায় বলো তো। আমি হচ্ছি সেই পাবলিক, সেকেন্ডের মধ্যে সব ভুলে যাই। তো মাথার মধ্যে কিছুই রাখতে পারি না, বা এখন আর কিছু রাখতে ইচ্ছা করে না। মনে হয় কি সেই চুপচাপ বাচ্চারা যেরকম রিল্যাক্সে থাকে, সেরকম যদি একটু শান্তি মতো বাস করতে পারতাম, সেটাই সব থেকে মানে ভালো কাজ। আর এই দেখো প্রোডাক্টের ওপর প্রোডাক্ট এসে পড়ে রয়েছে, ভিডিও করতে পারছি না, টাইম দিতে পারছি না। এত সংসারের কাজ, মানে চারিদিকের কাজ জমে গেছে। সেই সমস্ত সংসারের কাজ করতে গিয়ে আমি আরও আমার এক্সট্রা যে কাজগুলো, সেই কাজগুলোই করতে পারছি না। আর এই ওপরটা দেখলাম নোংরা জমেছে, কালকে হাওয়া টাওয়া দিয়েছিল, নোংরা জমেছিল। তারপর এখানে পাখির খাবার দেওয়া হয়, মাঝে মাঝে একটু একটু নোংরা হয়। তো ওই ওপরটা একটু মুছে নিলাম। মোছার সময় ওই মুছতে মুছতেই পরিষ্কার করা হয়, সবসময় তো আর হয়ে ওঠে না। গরমকালে না দেখবে কাজবাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যে যত কম করে পারি, যত কম করে পারি। শীতকালে তাও ঠিক আছে, গায়ে একটা কিছু চাপা দিয়ে করে নেওয়া যায়, মানে কাজগুলো করা যায়, তাহলে ওই গাটা গরম হয়ে যায় কাজ করতে করতে। কিন্তু এই গরমকালে না আমার ভীষণ কষ্ট হয়। শীতকালটা আমি ভালোবাসি, মানে সর্দি জ্বর ছাড়া যদি বলো, শীতকাল আমার কাছে খুব প্রিয়। কিন্তু গরমকালটা আমার একদম ভালো লাগে না, পচা গরম, মানুষ পচে যায়, সব পচে যায়, শুধু সারাক্ষণ গরম, কষ্ট, দম আটকে আসছে, কারেন্ট চলে যাচ্ছে, মানে এই বীভৎস একটা বাজে অবস্থা হয়ে যায় সবার। তো এদিকে দেখো কালকে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এবার তুলে নিচ্ছি। আর আমার তোলা মানেই মানে ওই তুলে এক জায়গায় কোনো রকম এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে রাখা, তারপরে একসাথে জড়ো করে ঘরে নিয়ে যাওয়া। মানে কোনো রকমের কাজ করতে পারলে হলো, সেরকম একটা ব্যাপার। হ্যাঁ, তবে লাস্ট ফিনিশিং ভালোই হয়, এমন নয় যে মানে করব বা করতে হয় করব, সেরকম নয়। গরমের জন্য একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সেটা সবারই হয়, শুধু আমার নয়, তাই না? তো দেখো জামা কাপড়গুলো সব একসাথে গুটিয়ে ঘরে নিয়ে আসলাম, আর ঘরে নিয়ে এসে এবার গুছিয়ে রাখবো। আর কিছুটা আলমারির মধ্যে তুলে রাখবো ভাবছি, আর কিছুটা বাকিটা যে ড্রামের মধ্যে যেখানে থাকে সেখানেই রাখবো। তো কিছুটা জামা কাপড় সরিয়ে রাখলাম, আর দেখলাম যে না, ড্রামটা খুব একটা ভরা ছিল না, ফাঁকাই ছিল। তো যেটুকুনি রাখার নাইটি টাইটিগুলো এদিক ওদিক ব্যাগের মধ্যে রেখে দিলাম, কিছুটা আলমারিতে রাখলাম যেগুলো রাখার, আর বাদ বাকিগুলো এখানে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর ঘরদোর মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। হ্যাঁ, তবে একেবারে সব হয়নি, কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করছি আস্তে আস্তে। আর তারপরে তো সারাটা দিন আজকে ভিডিও পোস্ট করতে পারিনি, কিছুই পোস্ট করতে পারিনি। ভ্লগে তোমরা হয়তো দেখতে পাবে, কারণ কারেন্ট ছিল না। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে একটু চা বসাবো, চা খেয়ে নিই একটু।
আর আজকে ঘরের তোমার ওই দুধ ফুরিয়ে গেছিলো, তাই ভাবলাম একটুখানি র চা খাই। তো বরকে বললাম দুধ নিয়ে আসবো দোকান থেকে, তো বলছে যে না আনতে হবে না, অর্ডার দিলে চলে আসতো ঠিকই, কিন্তু তারপরে বললো যে ঠিক আছে থাক আজকে র চাই খেয়ে নিই। প্রতিদিন যে দুধ চা খেতে হবে সেরকম কোনো মানে নেই, ব্যাপার নেই। তো মাঝে মাঝে র চা খেতে ভালোই লাগে। আর আগে তো র চাই খেতাম, তবে ওই দুধ চা খাওয়ার যার অভ্যাস একবার হয়ে যায় র চার দিকে তার মন টেকে না। আর এদিকে তারপরে চা ঢেলে নিলাম আর আমার বরের 3 জনের। তারপরে বিস্কুট নিয়ে নিলাম, চা খেয়ে নিলাম। আর তারপরে এদিকে এসেছে আমার পার্সেল, আমার মাসকাবাড়ি সমস্ত বাজার। আমি জানো তো অনলাইনে অর্ডার করি, কারণ আমি দোকানে আনতে যেতে পারি না। সত্যি কথা বলতে আমার সময় নেই। আমি মানে ওই ঘরে যেটুকুনি থাকে ঘরের কাজকর্ম করি, এডিট করি, ভিডিওর পেছনেই ব্যস্ত থাকি, তারপরে ভিডিও শ্যুট করি, এসব করে না আর বাইরে যাওয়ার বা বাইরে কোনো কাজ রাখার আমার পট করে তুমি যদি এসে বলো কণিকা এখানে চলো বা এই কাজটা করতে হবে, আমি সেদিন পারি না, আমার পক্ষে হয় না। আমার বাড়ির সবাই জানে যে আমাকে সঙ্গে সঙ্গে বললে কোনো কাজ আমি সেটা পারবো না, আমার দ্বারা হয় না। কারণ আমি হয়তো পারলেও আমার সময় আমাকে সাথ দেবে না, সেরকমটা ব্যাপার। কারণ আমাকে আমার ভিডিও করতেই হবে, আমার কাজ আমাকে করতে হবে, আমার সবচেয়ে বেশি মানে দুনিয়া উল্টে যাক আমার কাজ। হ্যাঁ, তবে খুব সিরিয়াস ব্যাপার না হলেও তবে আমি কাজ বন্ধ করি না, এই হচ্ছে ব্যাপার। মানে খুব সিরিয়াস যদি কিছু হয়ে যায় তখন তো সব আমাকে বন্ধ করতেই হবে বা রাখতেই হবে সবকিছু। কিন্তু বাদবাকি নর্মাল কিছু হলে ঠিক আছে চলো আজকে নয় কালকে, বা একটা ডেট দিলাম এই দিনে। তো এদিকে দেখো কত কিছু কিনে নিয়েছি, যা যা আর কি লাগে। তো এটা হচ্ছে জিরের প্যাকেট, তারপরে ডাল নিয়েছি মটর ডাল, আর এটা হচ্ছে ময়দা, তারপরে নিয়েছি মুগ ডাল। মুগ ডাল বেশি করে নিয়েছি, 1.5 কেজি মতো মুগ ডাল নিয়েছি এ মাসে। দেখি কতটা লাগে, কারণ মুগ ডালটা আমাদের বেশি খাওয়া হয়। আর একটু মটর দিয়ে তেঁতুল ডাল টাল খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে জাগারি পাউডার, মানে যে গুঁড়ো, গুড়ের গুঁড়ো, বুঝেছো। আর এখানে নিয়েছি কালো জিরে, কালঞ্জি, তারপরে হচ্ছে তেজপাতা, রেড চিলি। এবারে রেড চিলিটা মানে শুকনো লঙ্কাটা ভালো দিয়েছে, অন্যান্যবার এত বড় বড় একটা দেয় না, আর তার মধ্যে ঝাল নেই। আর এটা নিয়েছি সার্ফ এক্সেল, এটা হচ্ছে ওই লিকুইডটা ওয়াশিং মেশিনের জন্য। আর এই যে কোলগেট নিয়েছি, দুটো নুন নিয়েছি, আর ভিমবার নিয়েছিলাম তো দুটো পেয়েছি, একটা পাইনি, ওই জন্য একটা প্রিল নাকি নাম আছে ওটা নিয়ে নিয়েছি। আর একটা নিমাইল নিয়েছি। আগের দিনে মানে আমি মাঝে মাঝেই বলি যে ফিনাইল দিয়ে ঘর না মুছলে ভালো লাগে না বা কিছু। আগের দিনও বলেছিলাম, তখন এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ফিনাইল দিয়ে হসপিটাল হসপিটাল গন্ধ বেরোয় ঘর থেকে। আসলে আমি বলতে ভুল করেছি, মানে ফিনাইল ঠিকই নয়, ওটা নিমাইল বলি, ওই একই ব্যাপার মানে ফ্লোর ক্লিনার, বুঝেছো। তো ওই লেমন ফ্লেভার বা যে কোনো ফুলের গন্ধ বা মিষ্টি একটা গন্ধ ঘরের মধ্যে যখন দেবে তখন ভালো লাগে বেশ। ওই জন্য আমি নিমাইলটাই বরাবর ইউজ করি, হয় নিমটা বা এই যে এই লেবুটা, বা আর একটা আছে লেমন গ্রাস একটা আছে, এই টাইপের আর কি, ভালো লাগে, বেশ সুন্দর লাগে। তো আমি বলতে ওটা ভুল করেছিলাম, এই আর কি। তো দেখিয়ে দিলাম কি কি নিয়েছি। আর বোধহয় ম্যাগি নিয়েছিলাম মেয়ের জন্য। তো এই তো এই সমস্ত আর কি টুকটাক হাবি জাবি যা সমস্ত বাজার লাগে সব নিয়ে নিয়েছি। নিয়ে এবার গুছিয়ে রাখছি জায়গা মতো। দুধ নিয়েছি, চা পাতা নিইনি, কারণ চা পাতা আগের মাসে একটা কিনেছিলাম, তবে ওই চা পাতার মধ্যে না দুনিয়ার সমস্ত জড়িবুটি দেওয়া ছিল, মানে কি বলবো তোমাদের, সবই দেওয়া ছিল। তো পরে আবার ওই চা পাতাটা ফেলে আর কি পরিমাণে মেঘ করেছে দেখো, 2টো বাজে, মনে হচ্ছে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। চিন্তা করো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে মানুষ উড়ে যাবে। ওরে বাবা, আমার ফোন কাঁপছে। তোমায় ধরে মা ধরে দাঁড়িয়ে রয়েছে। এত জোরে হাওয়া দিচ্ছে, বাবারে এটা টিকে আছে তাই কপাল ভালো। কিছু গাছ এই জায়গাটায় রেখে দিলাম যেগুলোর ভাঙার বা হালকা উড়ে যাওয়ার চান্স আছে। বিভৎস পরিমাণে হাওয়া দিচ্ছে, আঙুর গাছ উড়িয়ে কোথায় নিয়ে চলে গেছে। আমি আর মা পদ্ম গাছটা নামালাম, ওখানে ড্রাগন গাছ পড়ে গেছে উল্টে। স্নান করবো, 2টো বাজে,
পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে গেল, এখন কারেন্ট অফ করে দিয়েছে আমাদের এখানে। সচরাচর বৃষ্টি ঝড় যতই হোক না কেন কারেন্ট অফ করে না, কিন্তু আজকে এত পরিমাণে হাওয়া ছেড়েছে, কারেন্ট মানে যাবো যাবো করছিল, মনে হচ্ছে তার ফার কোথাও গেছে। কারেন্ট অফ করে দিয়েছে প্রায় 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা তো প্রায় হয়েই গেছে। ভাত খেয়েছি আমরা, পুরো ঘর বাড়ি অন্ধকার। আমি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে আমার মুখের সামনে তোমাদের সাথে কথা বলছি। কী করে ভিডিও দেবো বলো তো? এই ফোন থেকে ওই ফোনে ট্রান্সফার করব, ভিডিওতে ভয়েস ওভার করবো, করতে পারছি না, নেট নেই, নেট চলছে না, ওয়াইফাই নেই আমার ফোনের, নেট মানে নামমাত্র, ও কোনো কাজের না, কমের না। বাকি ভিডিওগুলোতে ভয়েস দিলাম, কিন্তু ভ্লগ ভিডিওটাই ভয়েস দিতে পারছি না, অনেকটা বড় ভিডিও। এই ফোন থেকে ওই ফোনে ট্রান্সফার করে তবেই ভয়েস দিতে হবে, কারণ এই ফোনে, আমার আইফোনে মাইকের যে পিনটা ওটা ভেঙে গেছে, নতুন যেটা কিনেছি ওটা সেট হয় না, সেট হলেও না ওটা কানেক্ট হতে হয় না। তো ওই জন্য আর একটা ফোনে ট্রান্সফার করে তারপরে ভয়েস দিয়ে ওই ফোন দিয়ে আপলোড করি, এডিটটা এই ফোনে করে নিই। তো জানি না কি হবে, পুরো একদম গুম মেরে রয়েছে। উজ্জ্বল বলছে আমার গরম লাগছে, হাওয়াও নেই, পাখাও নেই, ছাদের মধ্যে গাছপালা সব উল্টে পাল্টে পড়ে গেছে। ভাবছি এখন গিয়ে একটু দেখে আসি। এখন বৃষ্টিটা একটু বোধহয় থেমেছে, কিন্তু চারিদিকে হাওয়াও নেই, গরম নেই যদিও, উজ্জ্বলের গরম লাগার কারণ আছে, আলাদা কারণ, তবে গরমটা খুব একটা নেই। বিকেলে আবার বেরোনোর আছে এক জায়গায়, ওই যে শাখা বাঁধাতে দিয়ে এসেছি, ওটা আনতে যাওয়ার ডেট আছে আজকে। দেখি চলো কতক্ষণে কারেন্ট আসলে তবে ওয়াইফাই সেটিং করে ট্রান্সফার করব, তবে আমি ভিডিও তোমাদেরকে দিতে পারবো। কালকে একবার ছুটি করেছি, আজকে যদি একবার ছুটি হয়ে গেল তাহলে পরপর 2 দিন ছুটি হয়ে যাবে। এখনও আকাশে মেঘ আছে, ওই দেখো পাখি উঠছে কি সুন্দর, আর পাখি ডাকছে সেরকম। গাছের সব কালার চেঞ্জ হয়ে গেছে পাতার, এত সুন্দর বৃষ্টি হয়েছে, চেঞ্জ না হয়ে যাবে কোথায়। লঙ্কা গাছটা সব উল্টে পড়ে গেছিল, টব ভেঙে গেছে একটা, এই যে। চলো দাঁড়াও দাঁড়াও, নাইটি ভিজে যাবে। ছাদটা আমি কালকে পরশুদিন এসে পরিষ্কার করেছি, কেউ বলবে কি দশা। তুই এখানে কি করছিস? হ্যাঁ কি করছিস তুই এখানে? চল চল। এই যে এইখানে যে কটা রেখেছিলাম ওরা তো ঠিক আছে, ওইখানে নাকচাপা গাছটা পড়ে গেছে, এই গাছটা আমি আর মা নামিয়েছিলাম। আর হচ্ছে সবেদাগুলো দেখে মনে হচ্ছে কি পেকে গেছে, জল পড়েছে তো ওই জন্য ওরকম লাগছে দেখতে। এই দেখো সব সবেদাগুলো নিচের দিকে ঝুলে পড়েছে, এত পরিমাণে হয়েছে। আর ওই যে ফলন্ত ড্রাগন গাছে ফল হয়ে রয়েছে, সে পড়ে গেছে, চিন্তা করো। ফল হয়েছে ওখানে 3খানা, সে আগের দিন মা তোমাদের বোধহয় দেখিয়েছিল। এই দেখো সব মনে হচ্ছে পেকে পেকে টুসটুসে হয়ে গেছে ড্রাগন গাছটা মা। দেখো যাস না, ওট ওট ওট। দেখো এখন বাজে রাত 8:30, এখন আমাদের কারেন্ট এসেছে, সারাদিন 2টোর সময় গেছে। ভিডিও আপলোড করতে পারিনি, মোবাইলে নেট চলছে না, হাত পাখা দিয়ে উজ্জ্বলকে হাওয়া করতে হচ্ছে, মনে হচ্ছে আদিম যুগে চলে গেছি। আদিম যুগে না, সেই আমাদের সময়কার, পুরো শান্ত নিরিবিলি চারপাশটা। আমাদের তো ঠান্ডাই লাগছিল মোটামুটি, ওর গরম লাগছিল। নাচো নাচো নাচো। ভাত খাইছিস? ওর লেগেছে মাথায়। দাঁড়া, তুই মোমো খেয়েছিলিস, আমাকে দিস নি। বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 10টা। আজকে আমাদের যাওয়া হয়নি, কারেন্ট এসছে অনেক লেট করে, তারপরে তো রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া থাকে, এই সমস্ত করতে করতে লেট হয়ে গেল। আর আজকে শাখা আনতে যাওয়া হয়নি, 1-2 দিন পরে যাব। ঠিক আছে আজকে বলেছে, আজকে যদি আবার গিয়ে ফিরে আসতে হতো, যদি না হতো তো ওনাদেরও 2-3 দিন টাইম দিই, তারপরে আমরা ধীরে সুস্থে যাব। আর এখন কেটেছি ম্যাঙ্গো, এই দেখো ম্যাঙ্গো। ম্যাঙ্গো খেতে আমি খুব ভালোবাসি, তবে আনলিমিটেড খাওয়া যায় না, কেউই আনলিমিটেড খেতে পারে না, তাহলে আম আবার। যাই হোক চলো, সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, কালকে দেখা হবে আবার।